রাসূলুল্লাহ এর জীবন অডিও ফ্রেন্ডলি গল্প। ১। জন্মের আগে এক অদ্ভুত আলোকছটা। আরবের মরুভূমি তখন অন্ধকারে ডুবেছিল। মানুষ মূর্তি পূজা করত, যুদ্ধ করত, নারীর অধিকার ছিল সীমিত। ইয়েমেনের শক্তিশালী শাসক আব্রাহা কাবা ধ্বংস করতে মক্কায় আগমন করল। আল্লাহ তাআলা হাতির বাহিনী ধ্বংস করলেন। জন্মের কয়েকদিন আগে মক্কায় এক অদ্ভুত আলোকছটা ছড়িয়ে পড়ল। সেই আলোর মধ্যেই জন্ম নিলেন শিশুটি, যিনি ভবিষ্যতে মানবজাতির আলোকস্তম্ভ হবেন। ২। শিশুকাল, এতিম ও দয়ার আলোক। শিশুকালেই মুহাম্মদ ছিলেন শান্ত, বিনয়ী এবং দয়ালু। পিতা মারা গিয়েছিলেন জন্মের আগে। মাতা তাকে দুধমাতা হালিমার কাছে পাঠালেন। হালিমার পরিবারের ঘরে শান্তি এবং বরকত ছড়িয়ে পড়ল। ৬ বছর বয়সে মাতা মারা গেলেন। ৮ বছর বয়সে দাদা, পরে চাচা আবু তালিব তাকে গ্রহণ করলেন। শিশুকালেই তিনি দেখিয়েছিলেন অসীম ধৈর্য, বিনয়ী স্বভাব এবং আলোর প্রতিফলন। ৩। কৈশোর ও সত্যবাচন। বড় হয়ে নবী আল আমিন নামে পরিচিত হলেন, সত্যবাদী এবং সৎ। ব্যবসায়িক কাজে কখনো প্রতারণা করতেন না। মানুষ তার সততা এবং বিশ্বাসযোগ্যতার কারণে তাকে সম্মান করত। ২৫ বছর বয়সে তিনি খাদিজা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। খাদিজা ছিলেন তার প্রথম সমর্থক এবং পাশে থাকা শক্তি। ৪। নবুয়তের প্রথম চিহ্ন। ৪০ বছর বয়সে হেরা গুহায় প্রথম ওহী নেমে আসে। ফেরেশতা জিব্রাইল এর কাছে এসে বললেন, পড়ো। নবী বুঝতে পারলেন, আল্লাহ তাকে মানবজাতির জন্য পাঠিয়েছেন। প্রথম মুসলিম হলেন খাদিজা, চাচাতো ভাই আলী এবং দাস জায়েদ। এটি নবী এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৫। মক্কায় প্রচার ও কষ্টের সময়ে। প্রথম ৩ বছর নবী গোপনে ইসলাম প্রচার করলেন। প্রকাশ্য প্রচার শুরু হলে কুরাইশরা তাকে অপমান করল। মহানবী ত্যাগ, ধৈর্য ও দৃঢ়তায় সহ্য করলেন। তাইফে গিয়ে মানুষ তাকে অপমান করলেও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি শান্তি চাই, পরবর্তী প্রজন্মের জন্য। ৬। হিজরত, মদিনায় নতুন জীবন। মক্কায় অত্যাচার বেড়ে যাওয়ায় নবী মদিনায় হিজরত করলেন। পথে বিপদ এড়িয়ে আল্লাহর সাহায্যে নিরাপদে পৌঁছালেন। মসজিদে নববী নির্মাণ করা হল। মুহাজির ও আনসারের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হল। মদিনায় ইসলাম শান্তিপূর্ণভাবে ছড়িয়ে পড়ল। ৭। যুদ্ধসমূহ, সাহস ও কৌশল। নবী এর জীবনে যুদ্ধ সংঘটিত হয়েছিল, সবই কৌশল ও আল্লাহর সাহায্যে। বদর যুদ্ধ, সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে বিজয়। উহুদ যুদ্ধ, প্রাথমিক সাফল্যের পরে কিছু ভুলের কারণে ক্ষতি। খন্দক যুদ্ধ, মদিনার চারপাশে খন্দক খুঁড়ে শত্রুকে প্রতিহত করা হল। হুদায়বিয়া চুক্তি, আপাতদৃষ্টিতে কঠিন, কিন্তু ইসলামের শক্তি ও বিস্তার নিশ্চিত। মক্কা বিজয়, রক্তপাত ছাড়া মক্কা দখল। হুনাইন ও তাবুক যুদ্ধ, ইসলামের শক্তি প্রতিষ্ঠা। ৮। বিদায় হজ্জ ও শিক্ষা। ১০ হিজরিতে নবী বিদায় হজ্জে হাজির হন লাখো মানুষের সামনে। তিনি মানবতার নীতি, নারীর অধিকার, সততা, দান ও ন্যায়পরায়ণতা শেখালেন। খুতবা চিরন্তন শিক্ষা হয়ে রইল। ৯। ইন্তেকাল ও উত্তরাধিকার। নবী ইন্তেকাল করলেন ১২ রবিউল আউয়াল, ১১ হিজরি, মদিনায়। মুসলিমরা গভীর শোকে আচ্ছন্ন হল। খিলাফত প্রতিষ্ঠা করলেন আবু বকর। সাহাবারা ইসলামের শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন। নবী এর জীবন আজও মানুষের পথপ্রদর্শক। আবেগপূর্ণ বন্ধন। গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।